হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আর আজকের ক্লাসটা বেসিক্যালি আমার ব্যাচের একটা স্পেশাল রিকোয়েস্টে, বিকজ ওদের এক্সাম চলে এসেছে, তো ওদেরকে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসের একটা ক্লাস দেওয়ার জন্য ওরা বললো। ভাবলাম যে ক্লাসটা অফলাইন না করি, একটা কাজ করি, অনলাইনই করিয়ে নিই। অ্যান্ড এটার মধ্যে আমি কোনো স্লাইডস বা কিছু ইউজ করছি না, ইনস্ট্যান্টলি ওরা বলেছে, তো ইনস্ট্যান্টলি আমি ভিডিওটা করছি অ্যান্ড আজকে বসে আজকে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো ট্রাই করব আজকের সেশনটার মধ্যে কমপ্লিটলি লাইনস এন্ড অ্যাঙ্গেলস এনসিইআরটি বেসড, ঠিক আছে? এটার আবার আলাদা একটা সেশন করব আমি। আপাততর জন্য আমি এনসিইআরটি বেসড, এনসিইআরটি যে কোশ্চেনস গুলো আছে ট্রাই করব সবগুলো কোশ্চেনকে কভার করার এন্ড পুরো লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর কনসেপ্ট আমি ডিসকাস করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আবারও বলছি, ম্যাথমেটিক্স চ্যানেলটাকে মানে আপনার তোমাদের সবার এই প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে, শেয়ার করবে সব ছোট ভাই বোনদের সাথে যারা যারা এখন 9 10 11 12 এসছে, ঠিক আছে? এখন 9 এর কন্টেন্ট চলছে, যে 9 এর স্টুডেন্টরা খুব হেল্পফুল হবে, যারা 10 এ আছে 9 এর কন্টেন্ট ভুলে গেছে তাদের জন্য এই ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে। সো সবাইকে শেয়ার করবে এন্ড বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি আমাদের একদমই ফ্রেশ একটা চ্যাপ্টার, দ্যাট ইজ লাইনস এন্ড অ্যাঙ্গেলস। লাইনস এন্ড অ্যাঙ্গেলস, ঠিক আছে? নো ডাউট বাংলাতে কথাবার্তা হবে আমাদের। তো লাইনস মানে হচ্ছে রেখা, অ্যাঙ্গেলস মানে হচ্ছে কোণ, ঠিক আছে? রেখা ও কোণ, এটা বেঁকা না, এটা রেখা, ঠিক আছে? চ্যাপ্টার নাম হচ্ছে। এখন এটার মধ্যে যারা যারা আসছে, লাইনস বলো অ্যাঙ্গেলস বলো, এদের সম্বন্ধে কিছু আইডিয়া আমাদের ক্লাস 8 অবধি আমরা কিছুটা করে নিয়ে এসেছি। এখানে আমি ওইগুলো একটু ডিসকাস করব এন্ড তার পাশাপাশি যে নতুন কনসেপ্টগুলো আমাদের কাছে আসবে সেই কনসেপ্ট সম্বন্ধে আমি ডিসকাশন করব। ভেরি শর্টলি আমরা সবগুলো কনসেপ্ট কভার করব এন্ড তার সাথে সাথে আমরা কোশ্চেন সলভ করব, ঠিক আছে? কোশ্চেনগুলো আমি লিখে নেব ইংলিশে, বাংলাতে আমি কনভার্ট করে বলে দেব, কোন এক্সারসাইজের কোন কোশ্চেন সেটা আমি বলে দেব। তো তাতে করে তোমাদের সুবিধা হয়ে যাবে, তুমি তার পাশাপাশি নিজেও কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে। আচ্ছা, এখন ক্লাস 8 এর জিওমেট্রির পোরশনে যখন আমরা জিওমেট্রির কথা বলি, তখন তার মধ্যে থিওরামস খুব কমনলি একটা ওয়ার্ড, ঠিক আছে? ক্লাস 8 এও আমরা এক দুটো থিওরাম পেয়েছি, যাকে বাংলাতে বলা হচ্ছে উপপাদ্য। থিওরামস খুব মিষ্টি একটা জিনিস, খুব সুইট একটা জিনিস। জিওমেট্রি একটা এমন পোরশন, যে পোরশনটার মধ্যে তোমার কাছে কোনো একটা স্টেটমেন্ট থাকে, ওই স্টেটমেন্টেরই কোনো একটা পোরশন তোমার জন্য গিভেন হয়, প্রদত্ত হয়, আর তার হেল্প নিয়ে আরেকটা পোরশনকে তোমার প্রুফ করতে, ঠিক আছে? এটার মধ্যে আমরা ম্যাথমেটিক্যালি এন্ড থ্রু ডায়াগ্রামস, থ্রু থিওরিজ আমরা জিনিসগুলোকে প্রুফ করি, এভিডেন্স দিই যে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা, ঠিক আছে? ডিফারেন্ট থিওরামস আছে। এখানে আমি আজকের ক্লাসে থিওরামস গুলো হয়তো আমি স্টেটমেন্ট গুলো ডিসকাস করব, ডিফারেন্ট থিওরাম আসবে, স্টেটমেন্ট গুলো আমরা ডিসকাস করব। নেক্সট যখন আমি সেশনে যাব, কমপ্লিট সেশন যখন আসবো, তখন আমি এটা মানে ফুল ডিসকাশনে আসবো, থিওরাম প্রুফসও আমরা করব, ঠিক আছে? তো লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর পোরশনটার মধ্যে প্রথম যেটা আমাদেরকে ফোকাস করতে হবে, দ্যাট উড বি লাইনস। লাইনস এর মধ্যে আসার আগে যেটা আমাদের ডিসকাস করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট কাকে বলে? বাংলাতে একটা পয়েন্টকে বলা হচ্ছে বিন্দু, ঠিক আছে? এখন পয়েন্ট সম্বন্ধে জিজ্ঞেস করলে, স্যার তোমরা পয়েন্ট চেনো কিনা, দেন আমাদের আনসার চলে আসে হ্যাঁ আমরা পয়েন্ট চিনি। তো পয়েন্টের ডেফিনেশন সেটা সম্বন্ধে কোনো আইডিয়া আমাদের নেই। যদি বলা হয় যে পয়েন্টের ডেফিনেশন কি হবে, পয়েন্ট কাকে বলবে তুমি, দেন বলবো যে পয়েন্টকে তার পয়েন্ট বলা হবে। কাকে পয়েন্ট বলবো? পয়েন্টকে পয়েন্ট দিয়ে দিলাম, পয়েন্ট কি বসুন, আচ্ছা একটা পয়েন্ট দিয়ে দিলাম, বাস হয়ে গেছে পয়েন্ট। বাট এটারও একটা ডেফিনেশন হয়। ডেফিনেশনটা বোঝার জন্য আমি একটু কিছু দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন। এটা আছে আমাদের কাছে, এটা আমি এটাকে একটু জুম করলাম, দেখতে পাচ্ছ লেখাটা বড় হচ্ছে, পয়েন্টটা বড় হচ্ছে, খেয়াল করো। আচ্ছা 300% অবধি চলে গেছে। আচ্ছা, এটাকে কি দেখতে একটা ছোট মোটো বৃত্তের আকার লাগছে, একটা সার্কেল? দ্যাট মিন্স আমরা ক্লেম করতে পারি যে একটা পয়েন্ট বেসিক্যালি একটা সার্কেল, যার ব্যাসার্ধটা, রেডিয়াসটা, যার যে রেডিয়াসটা হয়, একটা সার্কেলের একটা রেডিয়াস থাকে স্যার, একটা
একটা সার্কেলে একটা রেডিয়াস থাকে, তো এটা যে রেডিয়াসটা এটা খুবই ছোট। দেখো এখানে একটা হোয়াইট কালারের রেডিয়াস দেখা যাচ্ছে, তাই না? মানে ধরে নাও এখানে একটা, আচ্ছা আমি অন্য কালার ইউজ করছি, এখানে একটা দেখো রেডিয়াস দেখা যাচ্ছে, তাই না? এখন যদি এটাকে আমি ছোট করি, আমি যদি এটাকে আগের ফিগার নিয়ে আসি 96% ঠিক আছে, এখন এই রেডিয়াসটা একদমই ছোট হয়ে গেছে। এটা আরেকটু ক্লিয়ার আইডিয়া হবে তুমি যদি এটার মধ্যে সেম এক্সপেরিমেন্টটা করো। এটা এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ তো, এটার মধ্যে যদি তুমি সেম এক্সপেরিমেন্টটা করো তখন দেখবে এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কাছে একটা সার্কেল তৈরি হচ্ছে ছোট্ট, একদম ছোট্ট, ওই সার্কেলটার একটা রেডিয়াস আছে যেটা প্রায় জিরোর কাছাকাছি। সো আমরা পয়েন্টকে এরকম বলতে পারি যে পয়েন্ট ইজ আ সার্কেল, পয়েন্ট ইজ আ সার্কেল which has radius which tends to 0, which is approximately 0. একটা এমন বৃত্ত, একটা এমন সার্কেল যার রেডিয়াসটা অলমোস্ট জিরোর কাছাকাছি, তাকেই বলা হয় কি পয়েন্ট। যদি এটা ডেফিনিশন তোমাকে স্কুল লেভেলে কোনোদিনও জিজ্ঞেস করবে না, যে যে পয়েন্টগুলো আমাদের কাছে মানে আমাদের কাজে লাগবে সেই জিনিসগুলোকে আমি একটাবার বলে রাখছি, ঠিক আছে? তো পয়েন্ট একটা জিনিস, সেটা আমাদের কাজে লাগবে। পয়েন্ট কাকে বলে সেটা আমরা বুঝে নিয়েছি। এখন দেন আমরা যেটা পেয়েছিলাম দ্যাট ওয়াজ পয়েন্টের পর যে জিনিসটা আমরা অলরেডি করে এসেছি, সেটা হচ্ছে গিয়ে লাইন। লাইন যাকে বাংলাতে বলা হয় সরল রেখা। সরল রেখা বা তাকে আমরা রেখাও বলে থাকি, শুধুমাত্র রেখাও বলে থাকি, ঠিক আছে? লাইন, লাইন কাকে বলা হবে? প্রথমত লাইন দেখতে কিরকম? লাইন দেখতে এরকম, একটা এরকম লাইন থাকবে, স্ট্রেইট থাকবে সেটা, আর তার বোথ সাইডে অ্যারো থাকবে। এই অ্যারোটার মিনিং কি? যে এটার কোনো এন্ড পয়েন্ট নেই স্যার, এটার কোনো এন্ড পয়েন্ট, এটাকে তুই বোথ সাইডে বাড়াতে পারবি, এদিকেও বাড়াতে পারবি ইনফাইনাইট অবধি, এদিকে অসীম পর্যন্ত যাবে, তার কোনো এন্ড পয়েন্ট নেই, তার শুধুমাত্র একটা মানে প্রতিচ্ছবি, তার শুধুমাত্র একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা টুকরো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটার এন্ড পয়েন্ট এখানে নেই, ইনফাইনাইটে গিয়ে মিলেছে, অসীম পর্যন্ত গেছে, ঠিক আছে? তো এদেরকে বলা হচ্ছে লাইন। একে ডিনোট কি, একে আমরা লিখি কিরকম ভাবে? আমরা কি করি, এরোর কাছাকাছি একটা পয়েন্ট মার্ক করি, এখানে এরোর কাছাকাছি একটা পয়েন্ট মার্ক করি, এটা একটা নেমিং করে দিই এ বি, আর তাকে আমরা বলার সময় এরকম ভাবে বলি এ বি। রেখার, সরল রেখার সাইনটা হচ্ছে এরকম, স্ট্রেট লাইনের সাইনটা হচ্ছে এরকম, ঠিক আছে? মাথার উপর একটা লাইন দিয়ে দুই সাইডে দুটো এরো, একে আমরা বলি কি একটা স্ট্রেট লাইন। এর কোনো ফিক্সড লেন্থ হয় না, ঠিক আছে? এই গেল স্ট্রেট লাইন। নেক্সট আমরা দেখো এইসব জিনিসগুলো আমরা পেয়ে এসেছি, বাস আমি একটাবার এগুলোকে রিকল করছি, ঠিক আছে? নাম্বার 3, রেজ, যাকে বাংলাতে বলা হয় রশ্মি। কাকে বলা হয় রে? রে কাকে বলা হয়? স্যার রে একটা এরকম লাইন যার একটা সাইড ফিক্স, যার একটা সাইড ফিক্স, মানে এটার এই পাশটা অসীম পর্যন্ত যাবে, ইনফাইনাইট অবধি যাবে, বাট একটা সাইড কি থাকবে? ফিক্স থাকবে। যেমন দেখবি আমরা যখন বলি সান রেজ বলি, সান রে, সূর্য রশ্মি বলি, তো সান রেজ কথার মানে কি? সানটা ফিক্স আছে, ওইটা থেকে যে রে গুলো আসছে সেগুলো অসীম পর্যন্ত যাচ্ছে, ইনফাইনাইট অবধি যাচ্ছে, তাই না? তো তার জন্য এটাকে কি বলা হচ্ছে? সান রেজ বলা হচ্ছে, বিমস বলা হচ্ছে, ঠিক আছে? ওইটার স্পেশালিটি কি? একটা সাইড ফিক্স থাকবে আর একটা সাইড অসীম পর্যন্ত। তো এটাকে নেমিং কি করে করা হয় স্যার? যেমন ধর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ, এখানে কোন একটা জায়গাকে মার্ক করে এটাকে নাম দিয়ে দিলাম বি, এন্ড এটা নোটেশনটা আমরা এরকম ভাবে দিই, এরকম ভাবে। যারা 11 12 এর যদি কেউ এই ক্লাসটা দেখে থাকিস, দেন এটাকে ভেক্টরের সাথে কম্পেয়ার করিস না, এটাকে আমরা রে বলছি, ঠিক আছে? রে নোটেশনটাও এরকম ভাবে লেখা হয়। এরপর আমরা যেটা করেছি that is line segment, line segment, ঠিক আছে? বাংলাতে এটাকে বলা হচ্ছে রেখাংশ, রেখাংশ। লাইন সেগমেন্ট কিরকম বা রেখাংশ কাকে বলবো?
কোন একটা লাইন আছে স্যার, ইনফাইনাইট অবধি যাওয়া একটা লাইন আছে, ওই লাইনটার একটা ছোট্ট টুকরো যার লেন্থ মেজার করা যাবে, লাইক দিস। কথার কথা ধর এটা হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে, 7 সেন্টিমিটার। এটার দুটো এন্ড পয়েন্ট যদি জানিস, এ জানিস, বি জানিস, দ্যাটস ইট, তুই আগে মাপতে পেরেছিস, তাই না? তুই কখন একটা জিনিসকে মানে মাপতে পারবি, কখন পসিবল হবে সেটা, যদি তার একটা ফিক্স লেন্থ থাকে, একটা দৈর্ঘ্য থাকে, ছোট্ট হোক বড় হোক যাই হোক, একটা লেন্থ যখন থাকবে তখন তুই সেটাকে মেজার করতে পারবি। তো এটাকে কি বলা হচ্ছে? লাইন সেগমেন্ট বলা হচ্ছে, যেটার দুইটা এন্ড পয়েন্টকে আমরা জানি। রে কাকে বলা হচ্ছে? যার একটা এন্ড পয়েন্ট আছে আরেকটা নেই, একটা প্রান্তিক বিন্দু আছে আরেকটা নেই। এই যে পয়েন্ট, এই যে কথাটা আমি বললাম এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট, এটাকে অনেকে প্রান্তিক বিন্দু বলে, ঠিক আছে, প্রান্তিক বিন্দু বলে, আবার অনেকে এটাকে প্রান্ত বিন্দু বলে থাকে। কি বিন্দু? প্রান্ত বিন্দু বলে, ঠিক আছে, প্রান্ত বিন্দু একই কথা, প্রান্তিক বিন্দু প্রান্ত বিন্দু দুইটা কথা মানে সেম। তো যদি দুইটা প্রান্তিক বিন্দু আমরা জানি, দুইটা এন্ড পয়েন্ট আমরা জানি, তখন তাকে সেগমেন্ট বলা হবে। যদি একটা জানি তখন তাকে রে বলা হবে, যদি না জানি তখন তাকে স্ট্রেট লাইন বলা হবে। আচ্ছা, এই তো গেল কিছু মানে লাইনস সম্বন্ধে কিছু নাম। এরপর আমরা যখন টাইপস অফ লাইনস জেনেছি, দেখো এখানে অনেকগুলো জিনিস আমি ডিসকাস করতে যাচ্ছি, সবগুলোকে যদি পারিস ভিডিওটাকে পজ করে 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 লিখে নিস, অথবা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিস। তবে আমি সাজেস্ট করব যে ভিডিওটা যেহেতু দেখছিস, সাথে সাথে পেন এন্ড পেপার নিয়ে বস, পয়েন্ট আউট করে রেখে দে, লিখে রেখে দে, ঠিক আছে, তাতে তোরই সুবিধা হবে। তো এখন আমরা একটু টাইপস অফ লাইন নিয়ে কথাবার্তা বলি। টাইপস অফ, ঠিক আছে, টাইপস অফ লাইনস। টাইপস অফ লাইনস এর মধ্যে মেইনলি যে দুটো পোরশন আছে, একটাকে বলা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং লাইন, আরেকটাকে বলা হয় নন ইন্টারসেক্টিং লাইন। ডেটা কেটে দেয়া হয়েছে, নন ইন্টারসেক্টিং লাইনস। এখন ইন্টারসেক্টিং লাইন কিরকম হবে? দেখ, এটা লাইনের জন্য আমি বলছি, তার মানে কি লাইন হোক, রেজ হোক, লাইন সেগমেন্ট হোক, সবার জন্য এই কেসেস গুলো তৈরি হতে পারে, তাই না? এখন ইন্টারসেক্টিং লাইন বলতে কি, একটা লাইন আরেকটাকে কোনো না কোনো একটা বিন্দুতে কাট করে যাবে, একটা লাইন আরেকটা লাইনকে কোনো না কোনো বিন্দুতে কোনো না কোনো পয়েন্টে কাট করে যাবে। এদেরকে, এই পেয়ার অফ লাইনসকে বলা হচ্ছে কি ইন্টারসেক্টিং লাইন। আরেকটা হচ্ছে নন ইন্টারসেক্টিং লাইন। কি হচ্ছে? নন ইন্টারসেক্টিং লাইন। নন ইন্টারসেক্টিং লাইন কি রকম হবে? যে লাইন দুটোর পজিশন যে কোনো ভাবেই থাকুক না কেন, ওদেরকে আমরা যতই বাড়াই কোনোদিন একটাকে একটা টাচ করবে না। এই স্পেশাল কাইন্ড অফ লাইনস কে বলা হচ্ছে, এই ধরনের লাইনস কে বলা হচ্ছে প্যারালাল লাইনস, ঠিক আছে? কি বলা হচ্ছে? প্যারালাল লাইনস বলা হচ্ছে। প্যারালাল কে বাংলাতে বলা হয় সমান্তরাল, সমান্তরাল রেখা। দেখ, আমি কিন্তু প্যারালাল বোঝানোর সময় একবারও এটা বলিনি যে এদের লেন্থ গুলো ইকুয়াল হতে হবে। যারা স্ট্রেট লাইন, ওদের তো লেন্থ ইনফাইনাইট, ওদের শুরু জানি না আমরা, শেষ জানি না, না ওর আদি আছে না ওর অন্ত আছে। মহাদেব, মহাদেব স্ট্রেট লাইনের মধ্যে না এর শুরু আছে না এর শেষ আছে। তো এই ধরনের লাইনসকে কি বলা হবে? সমান্তরাল রেখা বলা হবে, প্যারালাল লাইনস বলা হবে। এদের লেন্থ যাই হোক না, ঠিক আছে? এখন মানে এটা জিজ্ঞেস করতে পারিস তুই যে স্যার যদি এটা লাইন সেগমেন্ট হতো, ধরো এটা 12 সেন্টিমিটার আর এটা ধরো 3 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, ধরো এটা ধরো 7 সেন্টিমিটার, তাহলে কি তুমি এদের প্যারালাল বলতে? দেন আমার आंसर হবে ইয়েস। কেন? কারণ এটা আর এটা
যদি আমরা এটাকে বাড়াই বোথ সাইডে কোনোদিন, তাহলে কোনোদিনও এটা একটাকে একটা টাচ করবে না। দ্যাট মিন্স কি, নন ইন্টারসেক্টিং। ঠিক আছে, তো ইন্টারসেক্টিং লাইন্স কাদের বলা হয় বোঝা গেল। এমন লাইন্স যাদের ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, যাদের এই পয়েন্টটাকে কি বলা হয় জানিস, এটাকে বলা হয় ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট বলা হয়। দুটো স্ট্রেট লাইনের সব সময় মনে রাখবে স্যার একটাই ইন্টারসেক্টিং পয়েন্ট পসিবল যদি ওরা ইন্টারসেক্ট করে। ঠিক আছে, হ্যাঁ, যদি এখন একটা কেস হয় যেটাকে ওভারল্যাপিং লাইন বলা হয়, সেটা আমি এখন বলে দেবো এখানে। তো আপাতত এটা বোঝা গেল ইন্টারসেক্টিং লাইন কাদের বলা হচ্ছে, নন ইন্টারসেক্টিং লাইন কাদের বলা হচ্ছে। এখন তার মধ্যে একটা থার্ড একটা পার্ট আছে which is very simple। ঠিক আছে, একটু বলে রাখছি আমি, এটাকে ওভারল্যাপিং লাইন বলা হয়। ওভারল্যাপিং লাইন বলা হয়, ঠিক আছে, লাইনস বলা হয়। বাংলাতে এটাকে সমপাতিত রেখা বলা হয়, সমপাতিত রেখা। ঠিক আছে, সমপাতিত রেখা কাকে বলবো স্যার, ওভারল্যাপিং। ওভারল্যাপ করা মানে কি, একটার উপর দিয়ে একটা এরকম ভাবে চলে যাওয়া, তাই না? মানে ধর এখানে একটা লাইন আছে, আরেকটা এটা আছে, মানে লাইনটা একটু নিচে হবে, আচ্ছা থাক ছেড়ে দে। ধরে নে যে একটা লাইনের উপর একটা লাইন উঠে গেছে, ঠিক আছে? তুই যদি ইয়েলো লাইনটাকে বাড়াস বোথ সাইডে, তুই যদি হোয়াইট লাইনটাকে বাড়াস বোথ সাইডে, তাহলে হোয়াইট লাইনের উপর যতগুলো পয়েন্ট আছে, লক্ষ্য করিস হোয়াইট লাইনের উপর যতগুলো দেখে যাচ্ছে, আচ্ছা হোয়াইট লাইনের উপর যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট ইয়েলো লাইনের উপর চলে আসবে। দ্যাট ইজ ওদের কমন পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট কতগুলো হবে, ইনফাইনাইট হবে তাদের, বিকজ এই লাইনের যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট তো এর উপরও আছে, তাই না? তো ইন দ্যাট কেস এই দুটো লাইনকে কি বলা হয়, ওভারল্যাপিং লাইন বলা হয়। কি বলা হবে এদের, ওভারল্যাপিং লাইন বলা হয়। যেমন এটাকে নিয়ে আমাদের বেশি কনভারসেশনের দরকার নেই, আমাদের মানে এটা খুব কমনলি একটা জিনিস, নরমাল জিনিস, যে একটা লাইনের উপর একটা লাইন চলে আসবে, এটি কি বলা হবে, ওভারল্যাপিং বলা হবে। আমাদের ফোকাস করতে হবে এদেরকে, ইন্টারসেক্টিং এন্ড নন ইন্টারসেক্টিং। এখন চলো এদেরকে নিয়ে আরেকটু ডিসকাশনে আমরা যাই। আগে একটু লাইনসকে ভালোভাবে জেনে নিই, এরপর আমরা অ্যাঙ্গেলসে আসছি, ঠিক আছে? ফার্স্ট টাইপস অফ লাইনসের মধ্যে যেটা ছিল আমাদের ইন্টারসেক্টিং, এটার মধ্যে সবচেয়ে কমনলি যে জিনিসটা আমাদের ইউজ করতে হবে, দ্যাট ইজ কল্ড পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন বাংলাতে এটাকে বলা হয় লম্ব রেখা। লম্বা রেখা না, লম্ব রেখা। আমার স্টুডেন্ট লিখেছিল লম্বা রেখা, ও স্কুলেও এক্সামে লম্বা রেখা লিখে দিয়ে এসেছে, ঠিক আছে? লম্বা হবে না স্যার, লম্ব রেখা হবে। আচ্ছা, পারপেন্ডিকুলার লাইনস কাদেরকে বলে, স্ট্রাকচার দেখবো আগে, এরপর এটা ডিসকাশনে যাব, লিখে কি করে সেটাকেও দেখবো। ধরো তোমার কাছে কোনো একটা লাইন আছে, এটা এ বি, ঠিক আছে? আরেকটা লাইন এরকম ভাবে আছে, ঠিক আছে? এর নাম হচ্ছে সি, এর নাম হচ্ছে ডি। লাইন দুটো এমন ভাবে আছে যে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে না, মধ্যবর্তী দেখো এল এর মতন দেখাচ্ছে, এটা একদম ডট এল এর মতন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, ঠিক আছে? ইভেন এলটা শুধু এদিকে না, এদিকেও আছে, এদিকেও আছে, উপরে দুইটা আছে, নিচেও দেখো দুইটা আছে। এই ধরনের লাইনসকে কি বলা হচ্ছে, পারপেন্ডিকুলার লাইন, যাদের মধ্যবর্তী প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হবে। মধ্যবর্তী প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল মেজারমেন্টের খুব সুন্দর, খুবই ইউজফুল একটা একক হচ্ছে, ইউনিট হচ্ছে ডিগ্রি, তাই না? এটাকেই আমরা ইউজ করে যাই সব সময়। তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। যদি দেখি যে একটা রেখার উপর আরেকটা রেখা এরকম ভাবে আছে স্যার, যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, দেখতে এটা এরকম, ঠিক আছে? একে কি বলা হবে,
পারপেন্ডিকুলার লাইন্স বলা হবে, লম্ব রেখা বলা হবে। রিপ্রেজেন্ট কি করে করা হয় স্যার? জিওমেট্রির মধ্যে রিপ্রেজেন্টেশন গুলো দেখা, মনে রাখা, ইউজ করা, এইগুলো কি তোমাদের মানে ম্যাথস এর মধ্যে তোমার আর্ট বোঝাবে। অনেকে লিখতে থাকবে এটা পারপেন্ডিকুলার ওইটা, এটা পারপেন্ডিকুলার ওইটা, আমরা সিম্বলে যাব। পারপেন্ডিকুলার সিম্বল হচ্ছে এরকম, ঠিক আছে, উল্টো টি। তো আমরা এই জিনিসটাকে, এই কথাটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই উইদিন আ শর্ট লাইন, দ্যাট উড বি লাইক দিস, যে AB, এটা দেওয়া মানে হচ্ছে AB স্ট্রেট লাইন মিন করছি আমি, ঠিক আছে, AB পারপেন্ডিকুলার CD, মানে AB লাইনটা CD লাইনের সাথে লম্ব, ঠিক আছে, বা পারপেন্ডিকুলার। অথবা তুমি কথাটাকে এইভাবে লিখতে পারো CD পারপেন্ডিকুলার উইথ AB, মানে CD রেখা, CD লাইন AB লাইনের সাথে পারপেন্ডিকুলার, ভালো। কারণ দেখ, এটার উপর এটা পারপেন্ডিকুলার হওয়া অথবা এটার উপর এটা পারপেন্ডিকুলার হওয়া, কথা তো সেম, তাই না? তো আমরা এই পারপেন্ডিকুলারিটির যে স্টেটমেন্টটা আছে, এটাকে আমরা এভাবে শর্টলি লিখতে পারি, ডিসকাস করতে পারি। হলো পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। এখন চলো আসি আমরা, লিখে নিস, ঠিক আছে, পজ করে লিখে নিই। এরপর চলো আমরা আসি নেক্সট পয়েন্টে, ভেরি ইউজফুল পার্ট, প্যারালাল লাইন্স। আমি একটু আগে ডিসকাস করেছিলাম নন ইন্টারসেক্টিং লাইন্সদেরই কি বলা হয়? প্যারালাল লাইন্স বলা হয়। বাংলাতে কে বলা হচ্ছে? সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা, ঠিক আছে। প্যারালাল লাইন্স কাদের বলা হবে স্যার? প্যারালাল লাইন্স দেখতে কি রকম হবে? যেসব লাইন একজন আরেকজনকে কোনোদিনও ইন্টারসেক্ট করবে না, ওদের সাইজে আমরা যাবই না, ওদের লেন্থে আমরা যাবই না, ঠিক আছে। লাইন্সগুলোর সিচুয়েশন, লাইন্সগুলোর পজিশনটাই এরকম হবে যে এদেরকে তুমি যতই বাড়াও না কেন, একজনকে একজন ইন্টারসেক্ট করবেই না কোনোদিন, কাট করবেই না কোনোদিন। এমন ধরনের লাইন্সকে বলা হয় কি? প্যারালাল লাইন্স। ধরে নে এটার নাম হচ্ছে AB, এটার নাম হচ্ছে C। তো প্যারালাল লাইন্স কাদেরকে বলা হয় সেটা তো বুঝলাম। এখন এর নোটেশনটা কি, শর্টলি আমরা কি করে লিখতে পারবো? এটাকে শর্টলি আমরা এভাবে লিখতে পারি যে AB প্যারালাল উইথ CD, এটা হচ্ছে প্যারালালের সাইন, সমান্তরালের সাইন। বাংলাতে কিভাবে বলা হবে স্যার? AB সমান্তরাল CD, AB প্যারালাল CD বা AB সমান্তরাল CD, ঠিক আছে। উল্টোটাও বলতে পারি যে CD প্যারালাল AB, একই কথা। স্যার মাথার উপর এই কোটেশনটা দিতে হবে? না না না, এটা বোঝানোর জন্য দিয়েছি যে প্যারালালের সিম্বল হচ্ছে এটা, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের প্যারালাল লাইন্স, ওকে, গেল এটা। আচ্ছা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় স্যার যে দুটো প্যারালাল লাইনের মাঝখানের অ্যাঙ্গেল কত, মাঝখানের কোনটা কত হবে, যেমন পারপেন্ডিকুলার লাইনের মাঝখানের অ্যাঙ্গেল জিজ্ঞেস করলে আমার কাছে आंसर আছে 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, তাই না? দুটো প্যারালাল লাইনের মাঝখানে কি অ্যাঙ্গেল হবে? তখন আমরা একটু এটাকে নোট দিয়ে লিখে রাখবো, নোট দিয়ে একটু লিখে নেবে এটাকে, যে অ্যাঙ্গেল বিটুইন two parallel lines is 0 দেখাই যাচ্ছে স্যার, যেখানে ওরা কাটি করে নিয়ে একজন আরেকজনকে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কি করে তৈরি হবে, তাই না? তো এদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল হবেই না, হলো, ফাইন। সো আমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর লাইনকে নিয়ে তো কথাবার্তা বললাম, ঠিক আছে, লাইনকে নিয়ে আমরা কথাবার্তা বললাম। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের কাছে চলে এসেছে, দ্যাট উড বি অ্যাঙ্গেলস। এখন আমরা কথাবার্তা বলবো একটু অ্যাঙ্গেলস কে নিয়ে, তারপর আমরা চলে আসবো এক্সারসাইজের মধ্যে, ঠিক আছে। তারপর আমরা এক্সারসাইজের মধ্যে চলে আসবো, কোশ্চেন সলভিং এর মধ্যে চলে আসবো, ওকে। চলো, এখন অ্যাঙ্গেলস সম্বন্ধে যখনই আমরা কথাবার্তা বলেছি, কার সম্বন্ধে? অ্যাঙ্গেলস সম্বন্ধে। বাংলাতে স্যার অ্যাঙ্গেলকে কি বলা হবে? কোণ বলা হবে। কি বলা হবে? কোণ বলা হবে, ওকে।
আচ্ছা, অ্যাঙ্গেলস কে রিপ্রেজেন্ট করার একটা এক দুইটা কমন নোটেশন আমি বলে রাখি, যখনই আমরা আপার স্ট্যান্ডার্ড গুলোতে উঠবো তখন তাদের অ্যাপ্লিকেশন খুব হাইলি ইউজ হবে, ঠিক আছে? আমি আমার অফলাইন ক্লাসের মধ্যে কিছু কিছু নাম বলেছি, এখন আমি জাস্ট ইউজ করার জন্য বলে রাখছি। হেভিলি ইউজফুল যে নামটা সেটা হচ্ছে থিটা। এটাকে থিটা বলা হয় স্যার। কি বলা হয়? থিটা বলা হয়। একে বলা হচ্ছে কি? থিটা। থিটা বলা হচ্ছে, ঠিক আছে? আরো আছে, আরো অনেকে আছে যাদেরকে আমরা ইউজ করি। আলফা বলা হয় এটাকে, এটাকে বলা হচ্ছে বিটা, এটাকে বলা হচ্ছে গামা, এটাকে বলা হচ্ছে ডেল্টা। এরকম অনেকগুলো নোটেশন আমরা ইন জেনারেলি ইউজ করি। এগুলো গ্রিক লেটার স্যার। গ্রিকের মধ্যে আমরা যেমন এবিসিডি ইউজ করি, ওরা এইসব লেটারস গুলোকে ইউজ করে। এরকম আরো অনেক নাম আছে, আমরা আস্তে 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 ডে বাই ডে এদেরকে চিনবো, জানবো, ঠিক আছে? তো আপাতত আমি একটু আসছি, নামটাকে মনে রেখো, এদেরকে মনে রেখো, খুব ইউজ হবে, ঠিক আছে? চলে আয় অ্যাঙ্গেলস এর ব্যাপারে। ওকে, তো এখন অ্যাঙ্গেলস নিয়ে যখন কথাবার্তা হয়, যখন ক্যাটাগরি অফ অ্যাঙ্গেলস এর ব্যাপারে কথাবার্তা হয়, তখন কিছু বেসিক নাম চলে আসে। কি কি স্যার? ফার্স্ট চলে আসে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। এরপর চলে আসে রাইট অ্যাঙ্গেল। রাইট। এরপর চলে আসে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল। এরপরে চলে আসে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল। সবকিছু ডেফিনিশন একই জায়গাতে হয়ে যাবে স্যার। এন্ড লাস্টলি চলে আসে, আচ্ছা মাঝখানে আরেকজন বাদ গেছে, কি করব? এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আরেকজন আছে, his name is straight angle. straight angle স্যার বাংলা বলবে না স্যার, তুমি না বললে সবকিছু বাংলা বলে দেবে, সব বলবে, ঠিক আছে? টেনশন নেই না। আচ্ছা, রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলের পর আসছে কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই কয়েকজন আছে যাদেরকে আমাদের ফোকাসে রাখতে হবে। এদের ব্যাপারে আমরা কিছু কিছু ইনফরমেশন আগে থেকে জানি, এখানে আমরা জাস্ট বাংলা নামগুলোকে রিপিট করব, সাথে সাথে এদের ব্যাপারে একটু তোদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে কাদেরকে কোনটা বলা হচ্ছে। সো বেসিক্যালি অ্যাকিউট অ্যাঙ্গেল তাদেরকে বলা হচ্ছে যাদের ভ্যালু 0 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে কম। এখন এই যে কথাটা, এটা দিয়ে একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে আমাদের কাছে, বিকজ আমরা 90 ডিগ্রি দেখতে কি রকম সেটা জানি, এরকম হয়, তাই না? এল এর মতন হয় দেখতে। তো যদি কোনো একটা অ্যাঙ্গেল এই রেঞ্জটার ভেতরে থাকে, এই জায়গাটার ভেতরে থাকে, ঠিক আছে? বুঝতে পারছিস? এই জায়গাটার ভেতরে যদি থাকে, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হচ্ছে। এটা একটা কমন, একটা খুব সুন্দর রিপ্রেজেন্টেশন আমি দিয়ে দিচ্ছি। ধরে নে যে কোনো একটা অ্যাঙ্গেল আছে x, আমি এখন বললাম কি যে যদি অ্যাঙ্গেলটার ভ্যালু লাইক 30 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 25 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম কোনো কিছু হয় যেটা 0 থেকে বেশি, 90 থেকে কম, তখন তাদেরকে অ্যাকিউট বলা হবে। তার রিপ্রেজেন্টেশনটা আমরা এরকম ভাবে করতে পারি স্ট্যান্ডার্ড নোটেশনে, যে 0 ডিগ্রি লেস দেন x লেস দেন 90 ডিগ্রি। স্যার এটার মানে কি হলো? এটার মানেটা এরকম হচ্ছে 0 ডিগ্রি থেকে x টা বেশি হবে, 90 ডিগ্রি থেকে x টা কম হবে। এমন ধরনের যদি কোনো অ্যাঙ্গেল থাকে আমাদের কাছে, তখন ওই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হবে। কি বলা হবে স্যার? অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হবে। বাংলাতে এটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল অথবা সূক্ষ্ম কোণ। নেক্সট চলে আসো রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল যাকে বাংলাতে বলা হয় সমকোণ। কি বলা হচ্ছে বাংলাতে স্যার? সমকোণ বলা হচ্ছে, ঠিক আছে? কাকে বলা হবে স্যার রাইট অ্যাঙ্গেল? কাকে বলা হবে? যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট, যদি কোনো অ্যাঙ্গেলের পরিমাপ, মেজারমেন্ট 90 ডিগ্রি হয়, না তার কম না তার বেশি,
তখন আমরা ওই অ্যাঙ্গেলটাকে কি বলি, সমকোণ বলি। স্যার एंगल तो बोलছে एंगल देखते की रकम है, सब बात करेंगे हम, कोई टेंशन नहीं लेना। এরপর আসছে স্যার অবটিউস অ্যাঙ্গেল। এরপর কি আসছে স্যার, অবটিউস অ্যাঙ্গেল। আচ্ছা তোরা বলতে পারিস যে স্যার এগুলোকে তো এইভাবে লিখতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব? আমিও সেটাই ভাবছি, ঠিক আছে। তো আমার যে স্লাইডটা আছে সেটার মধ্যে তো ধর নিচে 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 পাবি তোরা, এটার মধ্যে না তোরা এইভাবে না লিখে আচ্ছা আমি লেখার প্রসেসটা দেখিয়ে দেবো, আগে বুঝে নিয়ে একটাবার, তারপর লেখার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবি, ঠিক আছে। তো হ্যাঁ যেটা বলছিলাম, রাইট অ্যাঙ্গেল x ইকুয়ালস টু x মিন্স হোয়াট, দ্য অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার ব্যাপারে কথাবার্তা বলছি আমরা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে x, এন্ড যদি ওই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণ বলা হবে বা রাইট অ্যাঙ্গেল বলা হবে। ফাইন। এরপর নেক্সট আসছে কি অবটিউস অ্যাঙ্গেল, যাকে বাংলাতে বলা হচ্ছে স্থূলকোণ। কি বলা হচ্ছে, স্থূলকোণ। কাকে বলা হবে স্যার অবটিউস? যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে কিন্তু 180 ডিগ্রি থেকে কম হচ্ছে, মানে এখানে গিয়ে আটকে যাচ্ছে, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 180 ডিগ্রি থেকে কি হবে, কম হবে, তখন তাকে বলা হচ্ছে কি অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তো এটাকে আমরা নোটেশন দিয়ে লিখলে কি লিখবো স্যার, নোটেশন দিয়ে লিখে এরকম ভাবে লিখতে পারি যে দ্য অ্যাঙ্গেলস which is more than 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, 180 ডিগ্রি, দেখো এক্সটা এখানে ঘাই খাচ্ছে, গুঁতো খাচ্ছে, তো গুঁতো যখন খাবে তার মানে কি এর ভ্যালু কমে যাবে, এখানে বাতাস খাচ্ছে, হা করে রয়েছে, তো এখানে বাতাস, মানে কি 90 ডিগ্রি থেকে এক্স এর ভ্যালু একটু বেশি আছে, তো 90 থেকে বেশি হবে, 180 থেকে কম হবে, এমন ধরনের যদি কোনো অ্যাঙ্গেলস হয় তখন তাকে কি বলা হবে, তখন ওই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে, অবটিউস অ্যাঙ্গেল বলা হবে স্যার, অবটিউস অ্যাঙ্গেল। এটার মেজারমেন্টটা স্যার কি হবে, মানে এটাকে বাংলাতে কি বলবো স্যার, স্থূলকোণ বলবো আমরা, স্থূলকোণ। কি বলবো স্যার, স্থূলকোণ। আচ্ছা এই সেশনটা ক্লাস 9 এন্ড ক্লাস 10 সবাই দেখতে পারবে, ইভেন তার উপরে স্ট্যান্ডার্ডের স্টুডেন্টসরাও দেখতে পারবে যারা অ্যাঙ্গেল সম্বন্ধে বাকি সবকিছু ভুলে গেছে। সো ভিডিওটা যদি আসে, মানে চোখের সামনে যদি আসে, সেটা স্কিপ করা থেকে না করাটাই বেটার। বাকি আসছি এখানে স্ট্রেইট অ্যাঙ্গেলস। স্ট্রেইট অ্যাঙ্গেল কাকে বলবো স্যার, স্ট্রেইট মানে কি, একদম একটা লাইনের উপর আছে, আর একই লাইনের উপর আমরা ইনফাইনাইট পয়েন্ট মার্ক করতে পারি স্যার, অসংখ্য পয়েন্ট আছে তার মধ্যে, অসংখ্য পয়েন্ট আছে, এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা পয়েন্টকে নিয়ে নাও, এন্ড তার টোটাল অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করো। কিছু দেখা যাচ্ছে না আই থিংক, যে কোনো একটা পয়েন্টকে নে এন্ড তার টোটাল অ্যাঙ্গেলটা ক্যালকুলেট কর, স্ট্রেইট লাইনের এই পাশ থেকে ও পাশ অবধি যে কোনো পয়েন্ট নিয়ে তার উপর অ্যাঙ্গেল মেজারমেন্ট করবে। আমাদের কাছে চাঁদা আছে স্যার, প্রোটেক্টর, বসিয়ে দেখিস প্রোটেক্টরটা যদি এরকম হয় না, এরকম যদি হয়, তার এখানে 0 ডিগ্রি থাকে, এখানে থাকে দেখবি 180, এটা লেখা থাকে, মানে কি যদি আমরা একটা স্ট্রেইট লাইন পুরোটাকে মেজার করি, তার যে মিডল অ্যাঙ্গেলটা হচ্ছে দ্যাট উড বি 180 ডিগ্রি, ঠিক আছে। এই কমপ্লিট অ্যাঙ্গেলটা মানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তো স্ট্রেইট অ্যাঙ্গেল কাকে বলা হবে, এমন একটা অ্যাঙ্গেল যার মেজারমেন্ট 180 ডিগ্রি, 180, ঠিক আছে। সো এটাকে আমরা লেখার জন্য কিভাবে লিখতে পারি, এভাবে লিখে রাখো যে x যদি 180 ডিগ্রি হয় তখন তাকে কি বলা হবে, স্ট্রেইট অ্যাঙ্গেল বলা হবে। x যদি 180 ডিগ্রি হয় তখন তাকে কি বলা হবে, স্ট্রেইট অ্যাঙ্গেল বলা হবে। আর স্ট্রেইট অ্যাঙ্গেল এটাকে বাংলাতে বলা হয় সরল কোণ। সরল রেখার উপর, স্ট্রেইট লাইনের উপর যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তাকে স্ট্রেইট অ্যাঙ্গেল, আর বাংলাতে সরল রেখার উপর যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে সরল কোণ বলা হচ্ছে। একদম একই লাইন, একটাই স্ট্রেইট লাইন, তার উপরে অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড স্ট্রেইট অ্যাঙ্গেল।
নেক্সট আসছে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল। তার মধ্যে আসছে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, এগুলো এখন একটু তুলে মানে দেখে রাখ, তারপর আমি সবটা জিনিসকে মানে কি করে লিখবি সেটা একটা চার্ট ওয়েতে আমি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলা হবে? দেখো রিকল করছি, 0 থেকে 90 এর ভেতরে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাকে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি যদি হয় তাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। 90 থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম যদি হয় তখন তাকে বলা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, স্থূলকোণ। স্ট্রেইট অ্যাঙ্গেল মানে যার ভ্যালু 180 ডিগ্রি তাকে বলা হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল বা সরল কোণ। 0 থেকে 90 শুধু 90, 90 থেকে 180 শুধু 180, চারটা স্ল্যাব গেল। নেক্সট যেটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটার মেজারমেন্টটা এরকম হচ্ছে যে যদি কোনো অ্যাঙ্গেল মেজারমেন্ট 180 ডিগ্রি আর 360 ডিগ্রির ভেতরে থাকে, 180 থেকেও বেশি হবে স্যার। 180 বলতে কি বুঝলাম আমরা, যে একটা স্ট্রেট লাইন, মানে এখানে কোন একটা পয়েন্ট আছে তো, এখানে কোন একটা পয়েন্ট আছে তো, এখানে, ঠিক আছে, এখানে কোন একটা পয়েন্ট আছে তো, তো এই পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে তোর 180 ডিগ্রি। এখন আমি কি করলাম, ধর এই জায়গাটা থেকে এটা একটা নেমিং করে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এটার নাম হচ্ছে এ পয়েন্ট, এটার নাম হচ্ছে বি পয়েন্ট, এখানে ধর আরেকটা পয়েন্ট আছে দ্যাট ইজ ইউ ক্যান সে সি পয়েন্ট। এখন আমি কি করলাম, সি এ এটাকে ফিক্স রাখলাম, সি এ টাকে ফিক্স রাখলাম, এন্ড সি বি যে সেগমেন্টটা আছে, সি বি যে টুকরাটা আছে, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম স্যার, এরকম করে দিলাম। ঠিক আছে, সি বি দেখ অ্যাঙ্গেলটা 180 এতটুকু হলে হয়ে যেত 180, এটা একটু বেড়ে গেছে না, অ্যাঙ্গেল একটু বেশি হয়ে গেছে না, এমন ধরনের অ্যাঙ্গেলসকে কি বলা হচ্ছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হচ্ছে। সেটা রিফ্লেক্স করেছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হচ্ছে। তাহলে কি রিফ্লেক্স কাকে বলা হবে, যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট 180 ডিগ্রি থেকে বেশি এন্ড 360 থেকে কম হয় তখন তাকে বলা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। আর রিফ্লেক্স অ্যাঙ্গেলকে বাংলাতে বলা হয় প্রবৃত্ত কোণ, প্রবৃত্ত কোণ। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে রিফ্লেক্স অ্যাঙ্গেল এটার বেঙ্গলি টার্ম কি, দ্যাট প্রবৃত্ত কোণ, তার ভ্যালু কার থেকে কার মধ্যে, 180 থেকে বেশি 360 থেকে কম। নেক্সট আসছে আমরা কমপ্লিট অ্যাঙ্গেলের মধ্যে। কমপ্লিট অ্যাঙ্গেল কাকে বলা হবে, ইফ আ অ্যাঙ্গেল মেজারমেন্ট ইজ 360 ডিগ্রি, যদি কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 360 ডিগ্রি হয় তখন তাকে কি বলা হবে, কমপ্লিট অ্যাঙ্গেল বলা হবে। ঠিক আছে, এটাকে বাংলাতে কি বলা হয়, সম্পূর্ণ কোণ বলা হয়, সম্পূর্ণ কোণ, সম্পূর্ণ কোণ বলা হয়। তো এই কয়েকটা অ্যাঙ্গেলস যেগুলো হয়তোবা আমরা ছোট ক্লাসে কিছুটা জেনেছি, কিছুটা আমরা এখন জানলাম, এই জিনিসগুলো আমরা খুব কাজে লাগবে, আমরা এগুলোকে একটু মনে রাখবো। ঠিক আছে, তো এটাকে আমরা স্যার লিখবো কি করে দেখাচ্ছি। হিসেবে এটাকে তুলে নে, যেটা আমরা এখন ডিসকাস করলাম সেটাই এখানে আছে। দেখ, অ্যাকিউট, রাইট, অবটিউস, স্ট্রেইট, রিফ্লেক্স, কমপ্লিট। অ্যাকিউট সূক্ষ্মকোণ, রাইট সমকোণ, অবটিউস স্থূলকোণ, স্ট্রেইট সরল কোণ, রিফ্লেক্স প্রবৃত্ত কোণ, কমপ্লিট সম্পূর্ণ কোণ। তো এগুলো বাংলাটা আমরা আগে মানে অলরেডি ক্লাসের মধ্যে দেখলাম, তো এগুলো তুই এখন ব্র্যাকেটে লিখে নিস। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট সাম মোর টাইপস অফ অ্যাঙ্গেল, পেয়ার অফ অ্যাঙ্গেলস যেটাকে বলা হয়, বা পেয়ার অফ লাইনস দিয়ে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হতে পারে। ঠিক আছে, আমরা একটু কথাবার্তা বলি যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস কি কি রকম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা একটু হেডিং লাগাচ্ছি, টাইপস অফ অ্যাঙ্গেলস কি। ফার্স্ট যেটা আমাদের খুব বেশি পরিমাণে ইউজ হয়, দ্যাট ইজ কল্ড অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। ঠিক আছে, যাকে বাংলাতে সন্নিহিত কোণ বলা হয়, সন্নিহিত কোণ বলে, সন্নিহিত। ঠিক আছে, সন্নিহিত কোণ।
এখন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কি রকম টাইপের হবে স্যার? দেখো এখানে আমরা একসাথে দুটো জিনিস কভার করে নেব, যে অ্যাঙ্গেলকে লেখা কি করে হয় এন্ড তার সাথে সাথে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাদেরকে বলা হয়। ধরে নে দেখ অ্যাঙ্গেলস সম্বন্ধে তো আমাদের বেসিক আইডিয়াটা আছেই যে অ্যাঙ্গেলস দেখতে কি রকম টাইপের হয়। এখন ধরে নে যে এখানে তোর কাছে একটা সেগমেন্ট আছে, মানে একটা রে আছে বা একটা লাইন আছে, ওকে, এখানে আরেকটা লাইন আছে দ্যাট ইজ ওবি, ঠিক আছে, মাঝখানে কোথাও একটা লাইন আছে এরকম ভাবে দ্যাট ইজ কল্ড লাইক এটা ধর ওসি। এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মধ্যে স্পেশালিটি কি? দুটো অ্যাঙ্গেলের না একটা কমন সাইড চলে এসেছে, একটা কমন আর্ম চলে এসেছে। এগুলোকে আমরা এই সাইডগুলোকে না একটা অ্যাঙ্গেলের যে সাইডগুলো হয় এদেরকে আমরা আর্মস বলি, বাংলাতে এটাকে বাহু বলা হয়, ঠিক আছে। তো এই যে আর্মস গুলো আছে তাদের মধ্যে এই একটা আর্ম দেখ দুটো অ্যাঙ্গেলের মধ্যেই কানেকশন বানাচ্ছে, ঠিক আছে। তো যদি এমন আমাদের কাছে কোনো দুইটা অ্যাঙ্গেল আসে যাদের একটা সাইড কমন, একটা আর্ম কমন, তখনই তাদেরকে কি বলা হয়? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলা হয়। এখন এই অ্যাঙ্গেলগুলোকে নেমিং কি করে করা হয় স্যার? এদের নাম কি করে লিখবো আমরা? যেমন এই অ্যাঙ্গেলটা, এটার নাম কি হবে? এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি অ্যাঙ্গেল এ ও সি। দেখো যে পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে, কোন পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে? ও পয়েন্টে। সবসময় মনে রাখবে একটা অ্যাঙ্গেল যখন হয় তার যে পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে সে মাঝে থাকে, এন্ড সে যে দুটো আর্ম দিয়ে তৈরি তাদের যে লাস্ট দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট দুই পাশে থাকে। যেমন এটাকে তুই এ ও সি ও বলতে পারিস, বা এটাকে তুই চাইলে সি ও এ ও বলতে পারিস, সি ও এ ও বলতে পারিস। বলো এটা স্যার, এটার কি নাম হবে? এটার নামটা আমরা এরকম ভাবে লিখতে পারি বি ও সি, বি ও সি, বি ও সি এটা বলতে পারি, অথবা অ্যাঙ্গেল সি ও বি বলতে পারি। সিও এ বলা যাবে, বিওসি সিওবি বলা যাবে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয়? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। কেন? কারণ তাদের একটা সাইড কমন আছে। এদের স্যার কোনো স্পেশালিটি? দেখো বুঝে তো নিয়েছি যে কোনটাকে অ্যাডজেসেন্ট বলা হয়, এদের স্পেশালিটি গুলোর মধ্যে আমাদের একটু লক্ষ্য করতে হবে। কি স্পেশালিটি? আমি যদি কমপ্লিট অ্যাঙ্গেলটার দিকে তাকাই, পুরোটা, পুরো অ্যাঙ্গেলটা, এখানেও তো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, বড় সরো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার যা মেজারমেন্ট হবে এটার সাথে এটাকে এক করলে তাই মেজারমেন্ট হবে। কথাটা বোঝা নেই। এই অ্যাঙ্গেলটা ছোট অ্যাঙ্গেল একটা, এটাও একটা ছোট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে যখন আমি একসাথে করব তখনই তো এই বড় অ্যাঙ্গেলটা তৈরি হবে। লেটস সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি x ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি y ডিগ্রি হয়, তাহলে x ডিগ্রি আর y ডিগ্রি মিলেই তো এই সবটা হবে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে देयरफॉर এটাকে তুই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মেইন পোরশন বলতে পারিস। देयरफॉर অ্যাঙ্গেল এ ও বি, দেখো এ ও বি সবটার কথা বলছি আমি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ছোট দুজন কে কে, একটা হচ্ছে এটা এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি, তাই না? তো অ্যাঙ্গেল এ ও সি এটার ভ্যালু কত? x ডিগ্রি প্লাস সি ও বি এটা কত? y ডিগ্রি। মনে রাখবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে যে দুটো অ্যাঙ্গেল মিলে অ্যাডজেসেন্ট পেয়ারটা তৈরি করছে, সন্নিহিত জোড়াটা তৈরি করছে, ওই দুটাকে প্লাস করলে বড় অ্যাঙ্গেলটা হয়ে যায়, ঠিক আছে। নাম্বার 2, complementary angles. Complementary angles বাংলাতে এটাকে বলা হচ্ছে পূরক কোণ। কি বলা হচ্ছে? পূরক কোণ, পূরক কোণ বলা হচ্ছে। কনসেপ্ট বুঝে নিয়ে তোর কাছে একটা রাইট অ্যাঙ্গেল আছে, কথাটা বুঝবি, তোর কাছে একটা রাইট অ্যাঙ্গেল আছে,
এখন এই রাইট অ্যাঙ্গেলের যে মানে যে পয়েন্টে সমকোণটা তৈরি হচ্ছে, রাইট অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, তার মাঝামাঝি কোনো একটা লাইন সেগমেন্ট আছে বা একটা লাইন আছে, রে আছে। তাহলে এই দুজন অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি তাহলে কমপ্লিট অ্যাঙ্গেলটা সমান হবে। এখন কনসেপ্ট পেলাম আমরা। এটাকে আর এটাকে যদি আমি অ্যাড করি, আরে ধরে নে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা হচ্ছে কত 60 ডিগ্রি। দুটোকে যদি তুই অ্যাড করিস তাহলে টোটাল কত হবে 90 ডিগ্রি হবে। তো যদি এমন দুটো অ্যাঙ্গেল আমাদের কাছে থাকে যাদেরকে অ্যাড করলে টোটাল কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তখন ও দুটো অ্যাঙ্গেলকে একজনকে আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্ট বলা হয়। কি বললাম কথাটা? দুটো অ্যাঙ্গেল আমার কাছে আছে, এদেরকে প্লাস করলে যদি 90 ডিগ্রির ইকুয়াল হয়, দুটো অ্যাঙ্গেল সাপোজ ফর x ডিগ্রি এন্ড y ডিগ্রি আমাদের কাছে আছে, যাদেরকে অ্যাড করছি পরে আমার কাছে রেজাল্টটা 90 ডিগ্রির ইকুয়াল আসছে, তখন ওই একটা অ্যাঙ্গেলকে আরেকটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে x এর কমপ্লিমেন্ট কে স্যার y ডিগ্রি, y ডিগ্রির কমপ্লিমেন্ট কে স্যার x ডিগ্রি, x এর পূরক কে y, y এর পূরক কে x। কেন? বিকজ তাদেরকে অ্যাড করছি পরে আমার রেজাল্টটা কত আসছে 90 ডিগ্রি আসছে। কন্ডিশনটা এটা। ঠিক আছে? কথাটা বোঝা গেল? আচ্ছা, এখানে স্যার এটার মধ্যে নেমিং দিয়ে কিছু বোঝানো যাবে না? অবশ্যই বোঝানো যাবে। এটা ধরেন 0 মানে আই মিন O, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট। ঠিক আছে? কোন, আচ্ছা তোকে যদি জিজ্ঞেস করে যে কোন পয়েন্টে রাইট অ্যাঙ্গেলটা আছে, কোন পয়েন্টে রাইট অ্যাঙ্গেল, দেন O তে রাইট অ্যাঙ্গেলটা আছে। কারণ দেখ অ্যাঙ্গেলটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা তো O পয়েন্টে ক্রিয়েট হচ্ছে না, O পয়েন্টটাতে ক্রিয়েট হচ্ছে, এটার আর এটার হেল্পে ক্রিয়েট হচ্ছে, বাট হচ্ছে কোথায়? O তে, তাই না? তো আমি এটাকে এভাবেও লিখতে পারি যে অ্যাঙ্গেল AOB, AOB, তাই না? অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC, BOC equals to কত 90 ডিগ্রি। At that moment angle AOB is called the complement of BOC। AOB কে BOC এর পূরক বলা হবে, আবার BOC কে AOB পূরক বলা হবে, কমপ্লিমেন্ট বলা হবে। এতটুকু জায়গা ক্লিয়ার হয়ে গেছে? লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। সবগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। নেক্সট আসছি নাম্বার 3, supplementary angles। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর ব্যাপারে আবার কথা বলি। দেখ, যদি আমি তোর কাছে একটা স্ট্রেট লাইন দিই এন্ড আমি তোকে বলি যে এটা যে কোনো একটা পয়েন্টে তে একটা রে ড্র আরামসে করতে পারবি। এখন দেখ এখানে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তাই তো? এই দুটোকে যদি জয়েন করিস দেন একটা স্ট্রেট অ্যাঙ্গেলের সমান হচ্ছে, তাই না? যেমন এটার মধ্যে এটাকে আর এটাকে অ্যাড করেছিস পরে একটা রাইট অ্যাঙ্গেলের সমান হয়েছিল, সমকোণের সমান হয়েছিল। এখানে এটাকে আর এটাকে জয়েন করলে পরে একটা স্ট্রেট অ্যাঙ্গেলের সমান হচ্ছে, সরল কোণের সমান হচ্ছে, তাই না? যদি এরকম দুটো অ্যাঙ্গেল থাকে যাদেরকে অ্যাড করলে পরে একটা স্ট্রেট অ্যাঙ্গেলের ইকুয়াল হচ্ছে, তখন তাকে বলা হয় কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, তাই তো? তো এটাকে আমরা এভাবে লিখে রাখতে পারি যে সাপোজ করে নে এখানে ভেতরেরটা যেটা, এটা হচ্ছে ধরে নে x ডিগ্রি, এটা হচ্ছে ধরে নে y ডিগ্রি, আর আমরা এটা তো আজকে শিখেই ফেললাম যে টোটাল স্ট্রেট অ্যাঙ্গেলের যে ভ্যালুটা হয় এটা 180 ডিগ্রির ইকুয়াল। সো যদি আমাদের কাছে এমন দুটো অ্যাঙ্গেল থাকে স্যার যাদেরকে প্লাস করলে, অ্যাড করলে, একসাথে করলে স্ট্রেট অ্যাঙ্গেল দ্যাট ইজ 180 ডিগ্রি সমান হয়, তখন ওই দুটো অ্যাঙ্গেলকে একজনকে আরেকজনের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অথবা সাপ্লিমেন্ট বলা হচ্ছে। এখানে সাপ্লিমেন্ট মানে তোদের যে एग्जाम হলে সাপ্লিমেন্টস, স্যার সাপ্লিমেন্ট, ওই সাপ্লিমেন্ট না। এখানে সাপ্লিমেন্ট বলতে দুটো অ্যাঙ্গেলকে বলা হচ্ছে যাদের সাম 180 ডিগ্রি। স্যার নেমিং দিয়ে, দেখ নেমিং এর টেকনিক তোরা শিখে ফেলেছিস আমি জানি, তারপর আমি একটাবার বলে দিচ্ছি, ঠিক আছে?
এখানে যদি ধর ও পয়েন্ট থাকে, এখানে যদি এ পয়েন্ট থাকে, এখানে যদি বি পয়েন্ট থাকে, এখানে যদি সি পয়েন্ট থাকে, যে পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে ওই পয়েন্টে নেমিং করাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তো আমরা এটাকে এরকম ভাবেও বলতে পারি যে এ ও বি, দেখো এ ও বি এটা, আর বি ও সি অথবা সি ও বি, এ ও বি এন্ড সি ও বি এদেরকে অ্যাড করলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 180, ঠিক আছে? তাহলে একটাকে আরেকটার কি বলা হবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে। আচ্ছা স্যার এটার বাংলা, এটাকে সম্পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ বলা হয়, ঠিক আছে? তো এগুলো হলো, এদেরকে আবার আমরা লিনিয়ার পেয়ারও বলতে পারি, তাই না? কারণ একই লাইনের উপর থাকে, তো এদেরকে অ্যাড করলে পরে 180 ডিগ্রি সমান হচ্ছে, তো লাইনের যে অ্যাঙ্গেলটা সেটা প্রোভাইড করছে, তার জন্য তাকে আমরা লিনিয়ার পেয়ার বলতে পারি, ঠিক আছে? গেল এটা। নাও লেটস টক অ্যাবাউট দ্য মোস্ট 3 ভাইটাল পার্টস, তিনটে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট, opposite angles vertically opposite angles, ঠিক আছে? vertically opposite angles কাকে বলা হবে স্যার? vertically opposite angle কাকে বলবো স্যার? যদি তোমার কাছে দুটো লাইন কাট করে গেছে এমন থাকে, ইন্টারসেক্ট করে গেছে এমন থাকে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে এবি লাইন, এটা হচ্ছে ধরো সিডি লাইন, ঠিক আছে? সাপোজ করো যে ওরা ও পয়েন্টে কাট করে গেছে, দেন এই পয়েন্টের ঠিক অপোজিটে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, একটা দেখ উপরের দিকে আছে, একটা দেখ নিচের দিকে আছে, এখানে একটা আছে আর একটা দেখ এখানে আছে, এদের দুজনের ভ্যালু না সবসময় ইকুয়াল হয়। এটাকে তোমরা দেখলেও বুঝতে পারবি, দেখ এটা যতটুকু খোলা, যতটুকু হা করে রয়েছে, নিচেটা ঠিক ততটুকু হা করে রয়েছে, তাই না? এটার এভিডেন্সও আছে স্যার, এটার প্রুফও আছে, বাট আপাতত আমরা প্রুফে যাচ্ছি না, আপাতত আমরা জিনিসগুলোকে বুঝে নিই একটা। তো এটা আর এটা ইকুয়াল হবে, ঠিক আছে? তো এই লিখবো কি করে স্যার? দেয়ারফর এ ও সি এন্ড দেখো এ ও সি আর বি ও ডি, তাই না? অ্যাঙ্গেল এ ও সি আর অ্যাঙ্গেল বি ও ডি এরা ইকুয়াল হবে। সিমিলারলি দেখ আরেকটা জোড়া বাকি রয়েছে এদিকে, একটা এদিকে একটা এদিকে, এরা দুজনও সেম, অর্থাৎ এ ও ডি আর বি ও সি ইকুয়াল হবে। তো এদের দুজনকে কি বলা হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। বাংলাতে সারিতে কি এটাকে কি বলা হবে? বিপ্রতীপ কোণ বলা হবে, বিপ্রতীপ কোণ বলা হবে, ঠিক আছে? তাহলে বিপ্রতীপ কোণ অথবা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কখন বুঝতে পারবো আমরা? যখন একটাকে একটা ক্রস সেকশন করবে, ঠিক আছে? কাট করে যখন যাবে, গেল একটা খুবই সিম্পল জিনিস। নাম্বার 5 সরি, এখন যে দুটো আমরা বলবো এদের জন্য লাইন দুটো প্যারালাল হওয়াটা খুব দরকার, দুটো কি হতে হবে? প্যারালাল হতে হবে, ঠিক আছে? এখন এদের মধ্যে প্রথম যেটা, সেটাকে বলা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। করেসপন্ডিং অ্যাঙ্গেলস, করেসপন্ডিং অ্যাঙ্গেলকে আমরা অনুরূপ কোণ বলে থাকি বাংলাতে, অনুরূপ, ঠিক আছে? অনুরূপ কোণ বলে। আচ্ছা এটার ফরম্যাটটা একটু বুঝে নে, খুব ভালোভাবে বুঝবি, খুব দরকারি জিনিস, অঙ্ক করতে গিয়ে এগুলোকে খুব কাজে লাগাবো আমরা।
ঠিক আছে? ধরে নে এখানে একটা লাইন আছে আমাদের কাছে AB, এখানে একটা লাইন আছে আমাদের কাছে CD, ঠিক আছে? এন্ড অন্য একটা লাইন তাকে কাট করে গেছে, অন্য একটা লাইন তাকে কি করে গেছে, কাট করে গেছে, ঠিক আছে? কোন কোন পয়েন্টে কাট করেছে স্যার? এটা ধর M পয়েন্টে, এটা ধর N পয়েন্টে কাট করেছে, এটা N পয়েন্ট, এটা N পয়েন্ট কাট করে গেছে। এখন দেখ এখানেও চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। আচ্ছা আমি অন্যদেরকে বলছি না, আমি আগে এখানে করেসপন্ডিংটা বুঝে নিই, তারপর সেটাকে আর না হলে আমরা আবার করব, ঠিক আছে? দেখ করেসপন্ডিং অ্যাঙ্গেলস মানে কোনো একটা, এই যে লাইনটা যেটা দুজনকেই কাট করে গেছে তাকে বলা হয় ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল, ঠিক আছে? ট্রান্সভার্সাল বলা হয়। বাংলাতে এটাকে বলা হচ্ছে কি ছেদক অথবা ভেদক বলা হয়, ঠিক আছে? যে ছেদ করে গেছে, কাট করে গেছে, ঠিক আছে? তো ট্রান্সভার্সালটা এটার একই পাশে, ট্রান্সভার্সালের দুটো পাশ আছে, একটা এদিকে একটা ওদিকে, ঠিক আছে? একই পাশে একই রকমের দেখতে, দেখ এদিকে উপরের দিকে যেমন একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটাও দেখ উপরের দিকে একটা সেম টু সেম অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই না? তো লাইনটার নাম হচ্ছে কি EF। এখন এই লাইনটার EF লাইনটার একই পাশে যে একই রকমের দেখতে অ্যাঙ্গেল গুলো আছে, যেমন এই অ্যাঙ্গেলটা কি BME, অ্যাঙ্গেল BME is equal with অ্যাঙ্গেল DNM, DNM হলো, এদেরকে কি বলা হবে? করেসপন্ডিং অ্যাঙ্গেলস বলা হবে, ঠিক আছে? আবার দেখ নিচের দিকে একটা জোড়া তৈরি হয়েছে, সেম এই লাইনটার একই পাশে এখানে একটা অ্যাঙ্গেল আছে, সেম টু সেম দেখতে এখানে। আচ্ছা এই জিনিসটা কখন হবে? যখন এই দুটো লাইন প্যারালাল হবে, সমান্তরাল হবে, ঠিক আছে? অন্য ক্ষেত্রেও হতে পারে কিন্তু তারা সমান হবে না তখন। সমান তখনই হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল তখনই হয় যখন লাইন দুটো কেমন হবে? প্যারালাল হবে, ঠিক আছে? যাকে সে কাট করে গেছে। ওকে, নিচের দিকে যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে এটার নাম কি হবে স্যার? BNN, BNN। আরেকটা হচ্ছে এটা, এটার নাম কি হবে? DNF, DNF। এরাও কি হবে? ইকুয়াল হবে। তো এখানে দেখ আমরা EF লাইনের রাইট সাইডের অ্যাঙ্গেলগুলোকে নিয়ে কথাবার্তা বলবো। সেম টু সেম জিনিস লেফটে হচ্ছে, বাদিকে হচ্ছে। এখানে কি হচ্ছে স্যার? এই অ্যাঙ্গেলটার সাথে ইকুয়াল হবে, হবে কিনা দেখ? এই অ্যাঙ্গেলটা এটাও উপরে আছে, এটাও উপরের দিকে আছে। দেখো এই লাইনটার রেসপেক্টে, CD লাইনটার রেসপেক্টে উপরের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, তাই না? তো এখানে AB এর উপরের দিকে, CD এর উপরের দিকে এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, তাই না? এদের নাম কি হবে? অ্যাঙ্গেল AME equals to অ্যাঙ্গেল এটা, এই অ্যাঙ্গেল, তাহলে CNM। যে পয়েন্টে, আমি আবারও বলছি, যে পয়েন্টে অ্যাঙ্গেলটা তুই মার্ক করছিস সেই পয়েন্টটা অলওয়েজ মাঝখানে থাকবে, ঠিক আছে? বাকি দুটো আর্ম দুটো দুই সাইডে থাকবে, আর যে পয়েন্টে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা সবসময় মাঝখানে থাকবে, ওকে? আরেকটা কি হবে? তাহলে আরেকটা জুড়েই বাকি রইলো, এখানে নিচেরটা, এখানে নিচেরটা, তাই না? তাহলে AMN, অ্যাঙ্গেল AMN is equal with CNF, CNF। আর এই চারটা কেসকেই কি বলা হচ্ছে? করেসপন্ডিং অ্যাঙ্গেলস বলা হচ্ছে, ঠিক আছে? বাংলাতে এটাকে কি বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। হলো এতটুকু। এন্ড লাস্টলি আমরা আরেকটা কোশ্চেনকে ডিসকাস করব, দ্যাট ইজ কল্ড অল্টারনেট অ্যাঙ্গেলস। তার কাছে যাওয়ার আগে তো এটাকে একটু তুলে নেই, ঠিক আছে? নাম্বার 6, অল্টারনেট অ্যাঙ্গেলস। So alternate angles,
এখন অল্টারনেট অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে আমি আবার সেম ফিগারটাকে নিচ্ছি, একটু নিচে নামাও। ওকে। তো এখানে আমরা অল্টারনেট অ্যাঙ্গেলটাকে আরেকটাবার নিয়ে নিলাম, ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেলটা বোঝার জন্য আরেকটাবার নিয়ে নিলাম সেই ফিগারটা। দেখো আমি কিন্তু বারবার বলছি যে এখন যে আমরা নামগুলি করছি অল্টারনেট অ্যাঙ্গেল বলো করেসপন্ডিং বলো, ওইগুলির মধ্যে লাইনস গুলো যে প্যারালালি হবে তার কোনো গ্যারান্টি নেই, প্যারালাল নাও হতে পারে। যদি না হয় তাহলে যেগুলোকে আমরা এখানে ইকুয়াল বলেছি সেগুলো জাস্ট ইকুয়াল হবে না, ঠিক আছে। তো অল্টারনেট অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে এটার মধ্যে দুটো ফরম্যাট আছে, ঠিক আছে। আমি একদম সিম্পলি একটা জিনিস বলে দিচ্ছি, অল্টারনেট অ্যাঙ্গেল বোঝার জন্য বাস তুই পুরোটা ফরম্যাটের মধ্যে z কে খুঁজবি। z কেমন, দেখ এখানে একটা নরমাল z ক্রিয়েট হচ্ছে, এই যে দেখ একটা z ক্রিয়েট হচ্ছে, এই যে z ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এই z টার দুটো কর্নারে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এদেরকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয় এন্ড এরা সবসময় কি হবে, ইকুয়াল হবে। এগুলোর জন্য আমরা কি করব, z কে খুঁজবো, z এর ঠিক ভেতরের দিকে কর্নারটার মধ্যে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল অলওয়েজ কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এটার একটা নাম ছিল m ছিল, এটা n ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল AMN, দেখো AMN আর অ্যাঙ্গেল MND, n পয়েন্টের যে অ্যাঙ্গেলটা এটা MND, সামনে কিন্তু অবশ্যই কোণের সাইনটা দেবে, স্যার অ্যাঙ্গেলের সাইনটা দেবে, এই দুটো অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। আবার দেখ এটার মধ্যে একটা উল্টো z ক্রিয়েট হচ্ছে, উল্টা একটা z ক্রিয়েট হচ্ছে, এই এভাবে এভাবে এভাবে, ঠিক আছে, এভাবে ঠিক উল্টো দিকে একটা ক্রিয়েট হচ্ছে। দেখো এখানেও দেখ ভেতরের দিকে একটা অ্যাঙ্গেল আছে, এখানেও দেখ একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেল স্যার ইকুয়াল হবে, এই দুটো অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারবো কি, যে অ্যাঙ্গেল BMN equals to angle MNC এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আচ্ছা এদেরকে অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়, বাট যেহেতু এরা ভেতরে আছে দ্যাটস ওয়াই এদেরকে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয়। কি বলা হচ্ছে স্যার, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কি, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ঠিক আছে। এখন দেখ আরো দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে উপরের দিকে, যেটা বাইরে আছে, ইন্টেরিয়র মানে কি, ভেতরের দিকে। এটাকে আমরা বাংলাতে দেখো অল্টারনেট অ্যাঙ্গেলকে বাংলাতে বলা হচ্ছে একান্তর কোণ। কি বলা হচ্ছে, একান্তর কোণ বলা হচ্ছে। এখন একটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল যেটা ভেতরে তৈরি হচ্ছে, আর একটা যেটা বাইরে তৈরি হচ্ছে। যেটা ভেতরে তৈরি হচ্ছে যেমন অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা, সেটাকে অন্তস্থ একান্তর কোণ বলা হয়, অন্তস্থ একান্তর কোণ বলা হয়। আর যেটা বাইরে তৈরি হচ্ছে সেটাকে বহিস্থ বলা হয়, এক্সটেরিয়র বলা হয়, ঠিক আছে। ইন্টেরিয়র মানে কি ভেতরে, এক্সটেরিয়র মানে কি বাইরে। এখন দেখ বাইরের অ্যাঙ্গেলগুলো কোনগুলি, যেমন এটা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে ঠিক সেম টু সেম একটা অ্যাঙ্গেল এখানেও তৈরি হচ্ছে, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, এগুলোকে এক্সটেরিয়র বলা হয়, এক্সটেরিয়র বাইরের অ্যাঙ্গেল বলা হয়। বাইরের অল্টারনেটিভ বাট বাইরের অ্যাঙ্গেল বলা হয়,
ঠিক আছে? তো এইগুলোকে, এটার নাম কি হবে স্যার? এ এম ই equals to angle DNF, DNF, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাই না? আর আরেকটা দেখ, এখানটা যেটা খালি আছে সেটার দিকে লক্ষ্য করেন, এই যে খালি অ্যাঙ্গেলটা আর এই যে খালি অ্যাঙ্গেলটা, যদি এটা ইকুয়াল হয় তাহলে এইটা আর এটা ইকুয়াল হবে। এখন দেখ, জিনিসগুলো কিন্তু অপোজিট সাইডে হচ্ছে, তাই না? যেমন EF লাইনের এদিকে হচ্ছে একটা, ওদিকে হচ্ছে একটা। সিমিলারলি EF লাইনের এই পাশের এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি BME, অ্যাঙ্গেল BME এটা ইকুয়াল হবে কার সাথে? CNF অথবা FNC, CNF। এই দুটোকেও অল্টারনেট অ্যাঙ্গেলই বলা হয় স্যার, শুধু এটা হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা ইন্টেরিয়র ছিল, এটা এক্সটেরিয়র, বাইরে হচ্ছে, তাই না? এটাকে আমরা বলবো কি? অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, ঠিক আছে? এটাকে বাইরে, দেখো এটাকে বহিস্থ কোণ বলা হয়, যেহেতু বাইরে হচ্ছে তাই এটাকে বহিস্থ কোণও বলা হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলসকে নিয়ে যা যা ইনফরমেশন, যেগুলো তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে। আশা করি সবকিছু তোমরা তুলে নিয়েছো, সবকিছু তোমাদের কপিতে চলে এসেছে। এখন তোমরা এক্সারসাইজ ট্রাই করো, যে কোশ্চেনগুলোর মধ্যে সমস্যা হবে তোমার কাছে কমেন্ট বক্স খোলা আছে। আজকে রাতে তোমাদের কাছে টাইম আছে, যখনই তোমার কাছে ভিডিওটা চলে আসবে তারপর থেকে ভিডিওটা নিয়ে বসবে, ভিডিওটা সবটা দেখবে। দেখার পর যখনই তোমার কাছে ফুল এক্সারসাইজ থেকে বা কোনো কোশ্চেনের মধ্যে তোমার প্রবলেম ফেস হবে, অবশ্যই আমাকে জানাবে, এন্ড আমি তার উপর একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো। এন্ড আজকের জন্য টাটা।